আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, তো সেই উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো তখন বাজে সকাল 9টা 25। আমাদের বাস অলরেডি আমরা মিস করে ফেলেছি, 1 মিনিট জাস্ট লেট হওয়াতে বাসটা চলে গিয়েছে। দেন মার্ক প্লাস পর্যন্ত আমাদের হেঁটে যাওয়া লাগবে। আর রাস্তার মধ্যে এরকম থোকায় থোকায় গোলাপের গাছ দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে। তো ওইখান থেকে আমরা ট্রেন স্টেশন চলে আসছি। তো এখানে দাঁড়িয়ে আমরা টিকিট দেখতেছিলাম যে কোথায় যাব। তো প্রথমে প্ল্যান ছিল যে চিড়িয়াখানা যাব, দেন ওইটা একটু চেঞ্জ করার প্ল্যান ছিল যেহেতু বাসটা মিস করেছি। তো প্রথম ট্রেনটা মিস হয়ে গিয়েছে। তারপর সাদালার বাবা বললো যে যাই হোক নুরনবেগে যাওয়া যাক, যেটা হোক যতটুকু টাইম দেখতে পারি। তো আমরা বাসে থেকে নেমে তারপরে ট্রেনে উঠে গিয়েছি। তো বেশ অনেক টাইম লাগবে যেতে, 2টা 3টা ট্রেন চেঞ্জ করা লাগবে। ট্রেন চেঞ্জ করাটা সমস্যা না, সমস্যা প্ল্যাটফর্মে বসে থাকাটা। এক ট্রেন আসার থেকে আরেক ট্রেন আসা 20 মিনিট, কোনো সময় 25 মিনিটও টাইম লেগে যায়। ডিলে হলে তো দেখা যাচ্ছে যে ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে, কিন্তু ওরা অ্যানাউন্স করে দিয়েছে যে 10 মিনিট পরে আসবে, 20 মিনিট পরে আসবে। মানে এই টাইমটা আমার কাছে বিরক্ত লাগে। এছাড়া ট্রেন জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গার। তো আমরা বাইরের ভিউটা দেখতেছিলাম, তো এত সুন্দর। আর আমাদের এদিকে তো সবই পাহাড়। তো পাহাড় তো আমার বরাবরই পছন্দ। তো যতক্ষণ আমি ট্রেন জার্নি করি আমি মোবাইল হাতেও নেই না, পুরা ভিউটা আমি এনজয় করতে করতে যে আমার এত ভালো লাগে দেখতে এই পাহাড়ি রাস্তাগুলি। তো খুবই সুন্দর লাগে। তো আমরা একটা ট্রেন চেঞ্জ করে অন্য একটা ট্রেনে উঠেই বসেছি। তো এই ট্রেনটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল, ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। তো আমি ভিউ দেখতেছিলাম, তো সাজেল ভিডিও করতেছিল এদিকে। তো আজানও সবাইকে হাই বলতেছিল, তো খুবই ভালো লাগতেছিল। আর ওদিনের ওয়েদারটাও খুবই ভালো ছিল। তো দেখা যাচ্ছে যে আমাদের বাসা থেকে একদম নুরনবেগ পর্যন্ত যেতে প্রায় 1:45 বেজে গিয়েছে। 5-6 ঘন্টার মতো টাইম লেগেছে। তো ট্রেন জার্নি কিন্তু একদমই খারাপ লাগেনি, কোনো টায়ার্ডনেস নেই, কোনো বোরিং নেই। কারণ এখানে দেখা যাচ্ছে যে জার্নিতে কোনো ধুলা বালি কোনো কিছু নেই, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এদিকে আমরা টাইম বাঁচানোর জন্য ট্রেনেই খাবারটা, দুপুরের খাবারটা খেয়ে এনেছিলাম, যেহেতু 1:30 বেজে গিয়েছে। তো নেমে আবার খাওয়াই তো লাগবে। তো ট্রেনে যেহেতু বসেই আছি, তো খাবারটা খেয়ে নিই। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এদিকে বিরিয়ানি রান্না করেছিলাম। তো বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, আর ওয়ান টাইম প্লেট নিয়ে আসছিলাম। তো সেগুলির মধ্যে আমরা ভিউ দেখতেছিলাম আর খাচ্ছিলাম। তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এই তো আমরা চলে আসছি। তো এটা এখান থেকেও এটা নুরনবেগ। তো এখান থেকে আরো ভিতরে ট্রামে করে চিড়িয়াখানাটা একটু ভিতর দিকে। তো এটা ট্রেন স্টেশনটা খুবই সুন্দর, বাইরের পরিবেশটাও খুবই সুন্দর। তো বেশ অনেক দিন পরে বড় বড় বিল্ডিং দেখতেছিলাম, কারণ আমাদের ওইদিকে কোনো এরকম বড় বিল্ডিং নেই। তো বড় শহরগুলিতে এরকম বহুতলা বিল্ডিং, আর আমাদের ওদিকে সব দোতলা বা হাইস্ট 3 তলা হবে এরকম টাইপের, কিন্তু দেখতে প্রায় ঘরের মতো বিল্ডিং মনেই হয় না। কিন্তু এই শহরটার মধ্যে অনেক বড় বড় বিল্ডিং দেখলাম। দেন আমরা ট্রামে উঠে গিয়েছি চিড়িয়াখানাটা যাওয়ার জন্য। তো টিগার গার্ডেন ছিল চিড়িয়াখানাটার নাম। তো 5 থেকে 7 মিনিট লাগে হয়তো ট্রামে যেতে, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আজান তো মহা খুশি ছিল। তো সাজাল প্রথমে একটু ভয় পাচ্ছিল, তো গাছপালা দেখে, বেশি গাছপালা দেখে দেন ঠিক হয়ে গিয়েছে। তো এই তো আমরা চলে আসছি, নেমে গিয়েছি। এখন টিকিট কাটার পালা। তো এখানে আমরা টিকিট কেটে দেন ভিতরে এন্ট্রি করবো। তো সাজালের বাবা আগে অনলাইনে কাটতে চেয়েছিল, তো একই অনলাইন আর এখানে এসে কাটা সেম প্রাইসই। ঠিক আমার খেয়াল নেই, 20 ইউরো মেবি এরকমই ছিল, পার পারসন। আমার ঠিক খেয়াল নেই, বেশ অনেকদিন আগের ক্লিপ ছিল, তো এর জন্য আর ঠিকভাবে বলতে পারলাম না। তো এই তো আমরা ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো পুরা সেকশনটা আমরা এখন ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখবো। বেশ অনেক টাইম, প্রায় 4-5 ঘন্টার মতো আমরা ছিলাম। তো পুরাটাই খুব ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। তো এক ব্লকে তো আর সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না। তো নেক্সট ব্লকে আপনাদের সাথে এটা নেক্সট পার্টটা শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওরা ফার্স্টে এন্ট্রি নেওয়ার পরে একটা চার্ট দিয়ে দেয়, যেটা দেখে দেখে আপনারা কোন কোন প্রাণী কোন সাইডে আছে বা কোনটা কত নাম্বার সেগুলি দেখতে পারবেন। তো এটা খুবই হেল্পফুল হয়, যে কারণ অনেক বড় জায়গা আর অনেক প্রাণী, কোথায় কোনটা খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। তো এর জন্য ওরা একটা করে চার্ট দিয়ে দেয়, তো সেটা ফলো করে নিলে
বললেই হয়। তো যারা জার্মানিতে আছেন মানে বায়ার্ন শহরে, তো আশেপাশে ঘুরে দেখে আসতে পারেন। খুবই একটা সুন্দর পরিবেশ, বাচ্চারাও খুবই পছন্দ করবে আর বড়দেরও খুবই ভালো লাগবে। খোলামেলা পরিবেশ, একটু হাঁটতে হয়, এটা একটু কষ্টকর। আর দেখুন বানর যেখানেই থাকুক না কেন, মানে এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো ওরা বসে বসে হচ্ছে উকুন মারতেছিল, তো ভালোই লাগতেছিল দেখে। তো আস্তে আস্তে হচ্ছে আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আজান খুবই এনজয় করেছে, একদমই ঘুমায়নি সে, সম্পূর্ণ টাইম হচ্ছে দেখেছে প্রত্যেকটা প্রাণী। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো নেক্সট পার্টটা আমি হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।